সবাইকে স্বাগত বিউটি ওয়েবে। চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে। আর আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো রকমের প্রোডাক্ট নিয়ে কথা বলবো না। আজকে তোমাদেরকে দেখাবো একটা ফেস প্যাক তৈরি করে, যেটা ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি। তো তোমরা সেই ফেস প্যাকটা দেখে নাও। ফেস প্যাকটা লাগানোর আগে আমি মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নেবো। তো এখানে আমি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মুখ ক্লিন না করে কিন্তু তোমরা কোনো কিছু ফেসে লাগাবে না, তাহলে কিন্তু তোমরা তার বেনিফিট ভালো পাবে না। এটা কিন্তু আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো এবার আমার ফেস ওয়াশটা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি এটা জল দিয়ে রাব করে ধুয়ে আসছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমরা ফেস প্যাক তৈরি করে নিতে পারি। তো এখানে আমার লাগছে দুধ। এতটা দুধ পুরো লাগবে না, তো যতটা লাগবে আমার আমি এখান থেকে চামচে করে তুলে তুলে নেবো। তো এই যে দুধ লাগছে, হলুদ লাগছে, আর লাগছে বেসন। তো এই উপকরণগুলো কিন্তু ঘরে আমাদের সবসময় থাকে। আর এবারে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব বেসন। এই যে 4 চামচের মতন আমি এখানে বেসন নেব। এবারে নেব হলুদ। হলুদ এইটুকুনি নিলেই হবে। আর এবারে নেব দুধ নেব। তো দুধটা আমি চামচে না, এখানে একটু আগে ঢেলে নিচ্ছি। এই দুধ দিয়েই আর কি আমি প্যাকটা তৈরি করব। আর আমি কিন্তু এক্সট্রা করে এখানে কোনো জলের ব্যবহার করব না। তো দেখো আমার কিন্তু দুধটা ঢালা একদম পারফেক্ট হয়েছে। প্যাকটা কিন্তু অলমোস্ট রেডি, কিন্তু এটা একটু কিন্তু ঘন হয়েছে। প্যাক রেডি হয়ে গেছে, বাট এটা ঘন হয়েছে। তো আমি এখানে আর সামান্য আরেকটু দুধ ঢালবো প্যাকটাকে একটু লাইট করার জন্য। চামচ আর আমার দরকার হলো না, মানে এটা আন্দাজ করে দুধটা ঢেলে নিয়েছি, আন্দাজের ওপরে এটা আর কি হয়ে গেল। এই দেখো, চাইলে এটাকে তোমরা আরেকটু পাতলা করে নিতে পারো দুধ দিয়ে। আর আমি কিন্তু এখানে আর দুধ ঢালবো না, তাহলে এবারে পুরো আরও পাতলা হয়ে যাবে, সেটা কিন্তু আর লাগানো যাবে না। তো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে। আর কালারটা এইরকম এসছে হলুদ দেওয়ার জন্য, হলুদ আর দুধ দেওয়ার জন্য। তো প্যাক রেডি। এবারে আমি তোমাদের সামনে প্যাকটা অ্যাপ্লাই করে দেখাবো। এটা এরকম করে একটু ভালোভাবে নাড়িয়ে নেবে যাতে কোনো লাম্পস না থাকে আর কি। ফেস ওয়াশ করে চলে এসেছি, আর বানিয়ে রাখা ফেস প্যাকটা এবার আমি অ্যাপ্লাই করে নেবো। এই হলো ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা চাইলে কিন্তু তোমরা পিঠে, গলায়, হাতে, পায়ের পাতায় কিন্তু লাগাতে পারো, কারণ এই সব জায়গাগুলোতেই কিন্তু বেশি ট্যান পড়ে। আমি যেহেতু কথা বলছি তার জন্য আমি এটা ঠোঁটে লাগাতে পারছি না, কিন্তু তোমরা যখন প্যাকটা অ্যাপ্লাই করবে ঠোঁটেও কিন্তু লাগিয়ে নিতে পারো। প্যাকটা লাগিয়ে মিনিমাম তোমরা 15 থেকে 20 মিনিট কিন্তু এটা শুকাতে দেবে। এই প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন করতে পারো, আর চাইলে সপ্তাহে 1 দিনও করতে পারো। ঘরে আমাদের এই জিনিসগুলো কিন্তু থাকে, আর যে কোনো সময় আর কি তোমরা তোমাদের সময় বুঝে করে নিতেই পারো। এমন কোনো প্রোডাক্ট আমি এখানে ইউজ করিনি যেটা আলাদা করে কিনে আনতে হবে বা ঘরে নেই, সেরকম কিছু প্রোডাক্ট কিন্তু এখানে আমি দেখাইনি।
গলাতে লাগিয়ে নিয়েছি। গলায় মুখে লাগানোর পরেও কিন্তু ফেস প্যাকটা কিন্তু আমার রয়েছে। এটা আমি আমার হাতে পিঠে এটা লাগিয়ে নেবো। ফেস প্যাক যদি এরকম এক্সট্রা বেশি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, বা চাইলে তোমরা পিঠে পায়ের পাতায় লাগিয়ে নিতেও পারো। তো আমার এখানে কিন্তু ফেস প্যাকটা লাগানো কমপ্লিট। তোমরা দেখে নিলে ফেস প্যাকের অ্যাপ্লিকেশনটা। আর এই ফেস প্যাকে আমি ইউজ করেছিলাম বেসন, দুধ আর হলুদ। তো বেসন কিন্তু খুব ভালো ডেড সেল রিমুভ করতে হেল্প করে, আর হলুদ কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে, গ্লোয়িং করতে হেল্প করে। দুধ কিন্তু ফেস টোনার হিসাবে যেমন কাজ করে, তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইটনেস দেয়, এবং যাদের এজিং স্কিন তাদের জন্যও কিন্তু দুধ খুব ভালো একটা উপাদান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে।